হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি সিরাম, যে সিরামটি ব্যবহার করলে আপনাদের অ্যান্টি এইজিংয়ের যে প্রবলেমটা সেটা রিমুভ হবে। এমনকি আপনাদের স্কিনে যদি কিনা মেস্তার কোনো প্রবলেম থাকে, মেস্তাও দূর হয়ে যাবে। কারণ কালো দাগ ওঠাতে এই সিরামটি কিন্তু খুবই হেল্পফুল। তাই দেরি না করে চলুন আমরা দেখে নিই এই সিরামটি আমরা কিভাবে বানালাম এবং কতদিনের স্টক করতে পারবো, কিভাবে ব্যবহার করব সব কিছু। তো চলুন দেখে নিই দেরি না করে। আর আমি এখানে গাজর নিয়েছি, গাজরটা গ্রেট করে নিয়েছি। গ্রেট করাটা আর দেখালাম না, কারণ দেখাতে গেলে অনেক লং হয়ে যাবে ভিডিওটি। তাই আমি দেখতে পাচ্ছেন যে এখানে গাজর আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা এটা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের চয়েস। যদি কিনা ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন। তো মোদ্দা কথা হচ্ছে এটাই যে আমার এখানে দরকার হচ্ছে শুধু খালি গাজরের রসটা। আর এমন তথ্যপূর্ণ ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। পেজ থেকে দেখলে পেজটি একটু ফলো দিয়ে রাখবেন, পেজে একটি লাইক দিতে ভুলবেন না। এমনকি ভিডিওর শুরুতেই আপনারা আমার চ্যানেলে একটি লাইক দিবেন। যাই হোক, আমি এখানে সর্বপ্রথম নিয়ে নেব অ্যালোভেরা জেল। তবে হ্যাঁ, যাদের অ্যালোভেরা জেলে প্রবলেম আছে, অর্থাৎ চুলকানির প্রবলেম আছে, যাদের অ্যালার্জি আছে, যারা অনেকে দেখা যায় যে অ্যালোভেরা মাখলেই অনেকের স্কিন চুলকাতে শুরু করে, তো সেই ক্ষেত্রে তাদের জন্য কি সাজেস্ট করব? হ্যাঁ, তারা সেই ক্ষেত্রে এখানে তিসি বীজের জেলটা ব্যবহার করতে পারেন। তিসি বীজের জেল আপনাদের স্কিনের জন্য, সব রকম স্কিনের জন্য সুইটেবল। তো তিসি বীজের জেল কিভাবে বানাতে হবে, যে পরিমাণ তিসি বীজ দেবেন তার 4 ডবল পানি দিবেন, দিয়ে 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট জাল করবেন, জেল বেরিয়ে গেলে তারপর সেঁকে নেবেন। যাই হোক, এবার 2টা উপকরণের সাথে আমি এখানে দিয়ে দেবো আমন্ড অয়েল। আমন্ড অয়েল কিন্তু আপনারা পরিমাণ মতন দেবেন, যেহেতু এখানে কিন্তু আপনারা কতদিনের ব্যবহার করবেন তার উপরে নির্ভর। তো আমি দেখতে পাচ্ছেন এখানে আমন্ড অয়েল দিয়ে দিলাম হাফ চামচ মতো। আমি এখানে কিন্তু 3 থেকে 4 দিনের জন্য স্টক করব, তো সেই ক্ষেত্রে আমি কম দিলাম। এবার যদি কিনা আপনারা এটা বেশি দিনের, অর্থাৎ 1 সপ্তাহ 10 দিনের জন্য ব্যবহার করেন, মানে রেখে দেন, আর দিয়ে দেবো আমি ভিটামিন ই ক্যাপ। আচ্ছা, যাই হোক, এখানে কিন্তু আপনারা যদি পরিমাণটা বেশি নেন তাহলে সব কিছু, অর্থাৎ ভিটামিন ই ক্যাপ তখন 2টা দিবেন, আমন্ড অয়েল তখন 2 চামচ দিবেন, এরকম সব কিছুর পরিমাণ বাড়িয়ে দেবেন। কারণ একটা জিনিস বেশি দিলেন, আপনি বেশি দিনের জন্য বানাবেন, আর বাকিগুলো দিলেন না, তা কিন্তু হবে না। তো এবার আমি এই কাপটা নেওয়া হয়ে গেছে। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নেব। কারণ এটা মাথায় রাখবেন যে 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 উপকরণগুলো আপনি দিলেন সেটা যেন সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এবং আপনার স্কিনে মানে বসতে খুব ভালো কাজ দেয়। তো ভালোভাবে মিক্সড করে নেবেন। আমিও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর একটি কথা বলে রাখি যে ভিডিওটি কিন্তু অবশ্যই টেনে দেখবেন না, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। এটা কখন ব্যবহার করবেন সেটা একটু পরেই বলে দিচ্ছি। যাই হোক, আমি এবার আমার মিক্সড করা হয়ে গেছে, ঠিক এইবার আমি এটা কিন্তু তুলে রাখবো। তবে আপনারা যেটিতে তুলবেন সেটা চেষ্টা করবেন এটা কাঁচের কৌটা বা একটা ঢাকনাওয়ালা কৌটা, কারণ ঢাকনা না থাকলে আপনারা নর্মাল ফ্রিজে কিন্তু এটা রাখতে পারবেন না, সেহেতু ফ্রিজের অন্যান্য জিনিসের একটা প্রভাব কিন্তু এতে আসবে। তো আমি দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা কৌটা নিয়ে এসেছি, যেহেতু আমি 2 থেকে 3 দিনের জন্য স্টক করব। তো আমি এখানে ছোট্ট একটা কৌটা নিয়েছি। আপনারা কিন্তু এটা এরকম একটা ছোট্ট কৌটা নিতে পারেন যদি অল্প দিনের জন্য করেন। আর যদি বেশি দিনের জন্য করেন তাহলে কৌটাটা একটু বড় নেবেন, কিন্তু অবশ্যই কিন্তু ঢাকনা নেবেন। এটা কিন্তু আমি বারবার বলতেছি, অবশ্যই ঢাকনা নেবেন। আরেকটি কথা বলে রাখি, আপনাদের অ্যান্টি এজিংয়ের প্রবলেম বা মেস্তার কোনো প্রবলেম থাকলে সেটা দূর করতে, সেটা তো দূর করার জন্য এটা এনাফ। এই প্যাকটি আপনাদের জন্য, মানে এই সিরামটি কিন্তু আপনাদের স্কিনের জন্য খুবই ভালো। কিন্তু একটু পানি খাবেন বেশি করে, একটু ঘুমাবেন, একটু রিল্যাক্স করবেন, তাহলে আপনাদের স্কিনের প্রবলেমগুলো খুব দ্রুত দূর হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার সিরামটি তোলা হয়ে গেছে। এইবার কিন্তু এটা আপনারা ব্যবহার করবেন রাতে। আর যদি কিনা রাতে কারোর সময় না থাকে, সেক্ষেত্রে দিনের গোসলের পরে, অর্থাৎ স্কিন পরিষ্কার করে তারপরে কিন্তু অবশ্যই লাগাবেন। কারণ অনেকেই কিন্তু স্কিন পরিষ্কার না করে স্কিনে যে কোনো কিছু ব্যবহার করে ফেলেন, এটা করবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। আর তখন কমেন্টে এসে জানাবেন আপু ভালো কাজ হয়নি। তো দেখতে পাচ্ছেন আমি সিরামটি কিন্তু আমার হাত গোসলের পরে আসছি, আমি আমার হাতের কিন্তু রুক্ষ খুস্কো একটা চামড়া দলা হয়ে যাওয়ার একটা প্রভাব রয়েছে। তো দেখেন আমার এই সিরামটি ব্যবহার করার ফলে আমার 5 মিনিটের ভিতরেও, 5 মিনিটও লাগবে না, 1 নিমিষেই আমার স্কিনের পরিবর্তনটা। আমি মাত্র 2 ফোঁটা দিয়েছি, দেখেন আমার 2টা হাতের ভিতরে আমূল পরিবর্তন আপনারা বুঝতে পারবেন একবার ব্যবহারে। তো এটা আপনারা কিন্তু রেগুলার ব্যবহার করতে পারেন। এটাতে কোনো সাইড ইফেক্টস নেই, কোনো ক্ষতি নেই।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার